সো গাইস, আমি আর আদনান আজকে লবিতে বসেছিলাম অ্যান্ড ভাবলাম যে চলো নুক প্র্যাঙ্ক করা যাক লন অল্ফে। সো আমরা বেশি কথা না বলে লন অল্ফ ম্যাচটা স্টার্ট করে দেই অ্যান্ড তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, লাস্ট পর্যন্ত আমাদের সাথে কি কি হয়। সো ফার্স্ট রাউন্ডে প্লেয়ারটা কিন্তু M8 নিয়ে নিছে অ্যান্ড আদনান কিন্তু এখানে দেখো নুবের মতো মানে দৌড়ানো শুরু করছে, আমিও চুপচাপ দাঁড়ায় আছি। তো দেখো সাইড থেকে চান্দু মামা এসে আমরা কিন্তু M8 দিয়ে শট মেরে দেয় অ্যান্ড আদনানের কিন্তু হেডশট মেরে দেয় M8 দিয়া। সো তারপরের রাউন্ডে কিন্তু একটা চান্দু মামা ব্যাক করা যায়। তো তারপরে দ্বিতীয় চান্দু মামা এসে আমারে মেরে ফেলে অ্যান্ড লাস্টের দিকে যায় এই আদনানকে মেরে ফেলে। তো আরেকটা চান্দু মামা কিন্তু ব্যাক করছে। তো এই রাউন্ডে আমার দান আসছে, আমি উদয় একটা অফ গান নিয়ে নিলাম কারণ ভালো গান এখন নিব না। তো তারপরে তোমরা দেখতে থাকো কি হয় লাস্ট পর্যন্ত। তো এনিমেটা কিন্তু আদনানের মারছে, মারার পরে যে এখন আমার কাছে আসতেছে আমারে মারবে। তো দেখো এটা কিন্তু আমারে মেরে দিছে অ্যান্ড মেরে দেওয়ার পরে আমরা কিন্তু চলে আসছি থার্ড রাউন্ডে, যেখানে এনিমিটা আমার মানে মারার পরে দেখো আদনানরেও কীভাবে মারতেছে না, আদনান মেরে দিছে। নেক্সটের পরে আরেকটা চান্দু ব্যাক করার ফলে আমাদের এখন ফিস্ট ফাইট করতে হচ্ছে, কি করার। তারপরে আমি কিন্তু এনিমিটাকে মেরে ফেলি, হয়ে যায় অ্যান্ড অপোনেন্টে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে 4 রাউন্ড হয়ে গেছে অ্যান্ড এই রাউন্ডটাও কিন্তু আদনান মেরে দেয়। অ্যান্ড তারপরের রাউন্ডে আমি যাই অ্যান্ড এই রাউন্ডে এনিমিটা উডপেকার নিছে। তো উডপেকার নেওয়ার ফলে আমি এখন রেডি হয়ে আসছি যে মানে এনিমি আসবে মারবো। তো ওই সময় যাই দেখি মানে হুট করে মেরে ফেলে, হুট করে আদনান এনিমিটারে বডি শট দিয়ে মেরে ফেলে অ্যান্ড সাথে আমাদের হয়ে যায়। তারপর রাউন্ডে আমি একটা শট মারছি বাট তখন এদিকে আদনান এইটারেও মানে বডি দিয়ে মেরে ফেলে। তো যাই হোক 4-4 জিতে হয়ে গেছে লাস্ট রাউন্ডে, দেখা যাক কি যে ম্যাচটা জেতে। তো আমার নেটের অবস্থা তো দেখতেই পারতেছো। তো আমি কিন্তু এখন পজিশন নিয়ে আসি যে আসলে হিট মারবো, তো ওরা কিন্তু ফাইট নিতেছে। তো মরে যাওয়ার পরে কি দেখো